বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা জরিপ বিভাগ নামে যে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় তার উৎপত্তি মূলত ১৯৬২ সালে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান নামে। পরবর্তীতে ১৯৮৩ সালে কৃষি ও বন মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট SRDI নামে প্রতিষ্ঠিত হয়। SRDI এর প্রধান কাজ ভূমি ও মৃত্তিকা সম্পদের শ্রেণীবিন্যাসকরণ ও তথ্যভাণ্ডার সৃজন, কৃষক সেবা কার্যক্রম, সমস্যাক্লিষ্ট মাটির সঠিক ব্যবস্থাপনা ও মৃত্তিকা বিষয়ক গবেষণা। ভূমি ও মৃত্তিকা সম্পদ শনাক্ত, শ্রেণীবিন্যাস ও নির্দেশিকা প্রণয়ন হচ্ছে SRDI এর অন্যতম প্রধান কাজ। ১৯৬২ থেকে ৭৫ সাল পর্যন্ত প্রাথমিক মৃত্তিকা জরিপের মাধ্যমে বাংলাদেশে ৪৭৬টি মৃত্তিকা সিরিজ শনাক্ত করা হয়েছে এবং এসব তথ্য মানচিত্রসহ ৩৪ খণ্ডে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। SRDI এর জরিপলব্ধ তথ্য উপাত্ত মানচিত্র জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন পরিকল্পনায় দীর্ঘকাল ব্যবহৃত হয়ে আসছে এবং অতি গুরুত্বপূর্ণ অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন AEZ বা কৃষি পরিবেশ অঞ্চল সৃজিত হয়েছে। পরবর্তীতে আধা বিস্তারিত মৃত্তিকা জরিপের মাধ্যমে দেশের সকল উপজেলার জন্য ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় এখন ইউনিয়ন পর্যায়ে ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা প্রণীত হচ্ছে। SRDI এর তথ্য উপাত্ত ব্যবহৃত হচ্ছে কৃষক সেবায়। এসব সেবার মধ্যে রয়েছে উপজেলা নির্দেশিকা ও ইউনিয়ন সহায়িকার মাধ্যমে ফসল উপযোগী এলাকা নির্বাচনে সহায়তা প্রদান, কৃষকের মাটির নমুনা বিশ্লেষণ করে সুষম সার সুপারিশ, বাজারে মানসম্মত সারের সরবরাহ নিশ্চিতকরণের জন্য সারের গুণগত মান পরীক্ষা, সর্বোপরি ফসল উৎপাদন বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষার জন্য সুষম সার প্রয়োগ ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান। এছাড়া SRDI এর 18টি স্থায়ী গবেষণাগারের মাধ্যমে বছরে প্রায় ৪০,০০০ মৃত্তিকা, সার, পানি ও উদ্ভিদ নমুনা বিশ্লেষণ করা হয়। ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সরেজমিনে কৃষকের দোরগোড়ায় গিয়ে মাটি বিশ্লেষণ ও সুষম সার সুপারিশ করা হয়। প্রতি বছর ১১২টি উপজেলার প্রায় ৬,০০০ কৃষককে এ সেবা প্রদান করা হয়। সুষম মাত্রায় সারের সুপারিশ প্রদানের উদ্দেশ্যে SRDI চালু করেছে অনলাইন সার সুপারিশ ব্যবস্থা। যে কোনো কৃষক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখন অনলাইনেও সঠিক মাত্রার সার সুপারিশ গ্রহণ করতে পারেন। SRDI এর জরিপে দেখা যায় যে ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত লবণাক্ত এলাকার প্রায় ২৭% বিস্তৃতি ঘটেছে। লবণাক্ত মাটির ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খুলনার বটিয়াঘাটায় প্রতিষ্ঠিত হয়েছে লবণাক্ততা গবেষণা ও ব্যবস্থাপনা কেন্দ্র। এ কেন্দ্রের মূল উদ্দেশ্য হচ্ছে লবণাক্ততা জরিপের মাধ্যমে লবণাক্ত এলাকা নিরূপণ, লবণাক্ত মাটি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন, লবণাক্ত সহিষ্ণু ফসল ও জাত নির্বাচন এবং লবণাক্ত সহিষ্ণু ফসল ও জাতের এলাকা নির্ধারণ। এ উদ্দেশ্য সাধনে কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে নানা রকমের গবেষণা কার্যক্রম। দেশের বিশাল পাহাড়ি অঞ্চলের ভূমি ও মৃত্তিকা ব্যবস্থাপনার লক্ষ্যে SRDI বান্দরবানে প্রতিষ্ঠা করেছে মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র। এর মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড়ি ভূমি ব্যবস্থাপনা ও অবক্ষয় রোধ, পানি বিভাজিকা ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন। এই উদ্দেশ্য সাধনে এই কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে নানা গবেষণা কার্যক্রম। এছাড়া SRDI এর গবেষণায় দেখা যায় যে দেশের প্রায় ৫৪ লক্ষ হেক্টর জমিতে মাটির অম্লতার মাত্রা অত্যধিক থেকে অধিক অম্ল। দেশের ৫২ লক্ষ হেক্টর জমিতে জৈব পদার্থ, ৫১ লক্ষ হেক্টর জমিতে ফসফরাস, ৩৭ লক্ষ হেক্টর জমিতে পটাশিয়াম, ৪৬ লক্ষ হেক্টর জমিতে গন্ধক, ৩৮ লক্ষ হেক্টর জমিতে দস্তা,
৩৫ লক্ষ হেক্টর জমিতে বোরন এবং ১৪ লক্ষ হেক্টর জমিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। মৃত্তিকা উর্বরতায় ক্রমবর্ধমান এরকম অবস্থা রোধে এসআরডিআই মৃত্তিকা উর্বরতা অবক্ষয় বিষয়ক নানা গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল হয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। লক্ষ্য একটাই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা।